গৌড়ীয় ভক্তদের আহ্বান না করা হয় তাহলে অধিবাস হবে না। সংস্থাপন করতে হবে ভক্তকে। ভগবান বলছেন আমাকে আহ্বান করলে অধিবাস, এসব গৌড়ীয় বিশুদ্ধ নির্মল ভক্তকেই এখানে সংস্থাপন করতে হবে। স্থাপন এবং সংস্থাপন। স্থাপন করা হলো রাধা মাধব, স্থাপন করা হলো পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ ভক্ত স্বরূপকম ভক্ত অবতারং ভক্তক্ষং নমামি ভক্ত শক্তিগম। এই পাঁচ তত্ত্বকে, পঞ্চতত্ত্বকে, আর সঙ্গে আসলে ঘর করলে তারা একটা অলিন্দে করতে হয়। অলিন্দে মানে বারান্দা করতে হয় কি না ঘরের শোভা বাড়াতে গেলে। তো ভগবান বলছেন আমি ঘর, আমাকে ঘটে স্থাপনের দ্বারা স্থাপন করলে, কিন্তু সেই ঘরের অলিন্দ হলো শুদ্ধ গৌড়ীয় ভক্তগণ, তারা না এলে আমি আসব না। এই জন্য ভক্ত ভগবানকে স্থাপন এবং সংস্থাপন করার নাম হলো অধিবাস। এদিকে একটা পর্বে আছে, নিমন্ত্রণ করো জনে জনে। বৈষ্ণবকে নিমন্ত্রণ করো, ভক্তকে নিমন্ত্রণ করো, তা নাহলে ভগবান মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে। আপনারা এসেছেন, রাধা মাধব হেসেছেন, নিতাই গৌর নেচেছেন, পরমানন্দে আজ স্থাপন সংস্থাপন হয়েছে, এই জন্য আজ অধিবাস। ঘরটা কেন পাততে হবে? এইখানে একটা তত্ত্ব লুকিয়ে আছে। আসলে ওই বাজার থেকে কুর্মকারের করা মৃত্তিকার ঘট, এখানে গঙ্গা জল, বিশুদ্ধ জলাদি, সুগন্ধি মিশ্রিত করে গঙ্গা বরণের দ্বারা পুণ্য ঘট কর স্থাপন। অর্থাৎ ভগবান বলতে চাইছে ওই ঘট না, তোমাদের দেহটাও একটা ঘট। এই যে দেহটা, এটি হলো ঘট। কারণ ঘট তৈরিতে যে পাঁচটা উপাদান লেগেছে, তোমাদের দেহ ওই পাঁচটা জিনিস দিয়ে তৈরি। কুর্মকার যারা ঘট নির্মাণ করে, তবে আমার একটা দুঃখের সংবাদ হলো আগামীতে যা ঘটতে যাচ্ছে, মৃৎশিল্পটা মরে যাচ্ছে। এই যে মাটির ব্যবহারের জিনিসগুলো সরে গিয়ে আমাদের জীবনে ভয়ানক অভিশাপ নেমে আসছে। কারণ মাটির থেকে খাটিয়ে জগতে অন্য কিছু হতে, এরপরে দেখবেন ২-৫০ বছর পরে প্লাস্টিকের ঘট এনে সিঁদুর লাগানো হবে, চন্দন লাগানো হবে। মাটি পাওয়া খুব দুষ্কর হয়ে যাবে। মাটি ছাড়বেন না। ওইখানে সোনার ঘট স্থাপনের নিয়ম নাই, রূপোর ঘট স্থাপনের নিয়ম নাই। হ্যাঁ, পুণ্য ঘট, মৃত্তিকা, মাটির ঘট পাততে হবে। কারণ আমাদের দেহটা ওই পাঁচটা জিনিস দিয়ে তৈরি। জল, মাটি, মানে ক্ষিতি, অপ, তেজ, মরুদ। মাটি লেগেছে, কর্মকার মাটি এনেছেন, জল দিয়ে মাটিটা পেষণ করে নির্মল করেছেন, হস্তশিল্প চাকে দিয়ে একটা ঘট নির্মাণ করেছেন, বায়ুতে শুকিয়েছেন, অগ্নিতে পুড়িয়েছেন, তারপরে ওর মধ্যে একটা শূন্যস্থান জায়গা তৈরি হয়েছে, ঘটাকাশ। ওপরে মহাকাশ, আর ঘরের এই ঘটের ভিতরে দেখা দিল ক্ষুদ্রাকারের ঘটাকাশ। তো ওই পাঁচটা জিনিস দিয়েই আপনার আমার শরীর তৈরি। ওই পাঁচটা বস্তু দিয়ে আপনার আমার শরীর তৈরি। মহাপ্রভু বলছেন কি, শুধু মাটির ঘট পেত না। যিনি যজ্ঞ করছেন বা যে ভক্তদের বলছেন মহাপ্রভু, তোমরা তোমাদের এই দেহ ঘটটা, আচ্ছা ঘট স্থাপন কোথায় হলো? কুঞ্জ মন্দিরে, সেবা মন্দিরে ঘট স্থাপন কোথায় হয়? হলো মহাপ্রভু নিতাইয়ের চরণের কাছে। অর্থাৎ তোমার দেহ ঘটটাকে আজ গৌর গোবিন্দের চরণে স্থাপন করো, ওই চরণেই স্থাপন করো। আচ্ছা, পুণ্য ঘট করো স্থাপন কেন? পুণ্য ঘট স্থাপন কেন? বলছেন না, ভগবানের জন্য অনুরাগ, প্রীতি, সেবা ভাবনা, এইগুলি দিয়ে তোমার হৃদয়, এই দেহ ঘটটা পূর্ণ করো। শূন্য ঘট ওখানে স্থাপন করো না গৌর গোবিন্দের চরণে। আমরা কখন পূর্ণ হই জানেন? পূর্ণ মানে আমরা সম্পূর্ণ প্রসন্ন কখন হই? যখন আমাদের এই হৃদয়, এই দেহ মন্দিরে, এই দেহ ঘটে আমরা পুণ্য স্থাপন করি। সেই পুণ্য হলো না শুদ্ধ ভক্তি বাড়িতে, প্রেম বাড়িতে, সেবা বাড়িতে এই দেহঘট পূর্ণ করে। আচ্ছা, ঘরটা ওখানে দিলে দাঁড়াবে তো?
গৌর গোবিন্দের চরণের জায়গায় ঘট দিলেন, দাঁড়াবে না। কিসের ওপরে ঘরটা দেওয়া দেখে আসুন? মৃত্তিকা, কাদার ওপরে আছে না দেয়া। এই জন্য তুমি তোমার দেহ ঘটে ভক্তিবাড়ি পূর্ণ করে মহাপ্রভুর চরণে স্থাপন করলেও দাঁড়াবে না, যদি কাদার মতো দৈন্যতা থাকে, দীনতা না থাকে, অহংকার এলে ঘট দাঁড়াবে না। আমি যত বড়ই তিলকধারী গোসাই গোবিন্দ বক্তা হই, যদি অভিমান থাকে, অহংকার থাকে, আমি ভক্ত, আমি বক্তা, আমি গায়ক, আমি শ্রেষ্ঠ, ঘট দাঁড়াবে না। এই জন্য কাদার ওপরে, মানে কদ্দপের মতো কাদার মতো দৈন্য হতে হবে, তোমাকে দীনতা প্রকাশ করতে হবে, তবে ঘট দাঁড়াবে। আচ্ছা, বুঝলাম। ঘটের ওপরে আমের পল্লব কেন? ঘটের উপরে আম্রপল্লব কেন? আম্রপল্লব সারি সারি, ওর উপর পল্লব দেয়া হবে। আচ্ছা, পল্লবের উপরে দেখবেন বিভিন্ন বিভিন্ন ধান, দূর্বা ইত্যাদি মাঙ্গলিক বস্তুগুলো দিয়ে ওইখানে আবার দেখবেন ছোট ছোট শাখা, ওর উপরে একটা কাপড়, গামছা বা কাপড় দেয়া হলো। এগুলো কেন? এই জায়গাটা একটু কথা হচ্ছে, এই ওনাদের নিষেধ করে দিন। এগুলো কেন বলছেন? দেখো, দেহ ঘরটা দৈন্য নিরভিমানের ওপরে মহাপ্রভু নিতায়ের চরণে, রাধামাধব চরণে স্থাপন করলে, আর শ্রদ্ধা ভক্তি বাড়িতে আজকে যজ্ঞ, আজ অধিবাস, আজ থেকে তোমার হৃদয়ে এই দেহ ঘটে ভক্তি শ্রদ্ধা বাড়িতে পূর্ণ করলে, এরপরে দেখবেন ঘটের মাঝখানে হস্তশিল্প দিয়ে একটু তিলক আঁকানো হয়, হয় কি না? মাঙ্গলিক চিহ্ন। অর্থাৎ দেহটাকে ভগবানের ভক্তি চিহ্ন দিয়ে পূর্ণ করো। এই তিলকগুলো হলো ভক্তির চিহ্ন। তিলক বা কোনটি, এটা জগতের বস্তু না। যারা নিত্য গোলক বৃন্দাবনে ভগবানের পার্ষদ, এগুলো তাদের বস্তু। আবার বলি কথাটা, এই যে কোনটি, তুলসীর মালা, তিলক, এগুলি এই জগতের সম্পদ না। নিত্য গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠ যারা ভগবানের পার্ষদ, এটি তাদের চিহ্ন। তবে একটা অনুরোধ করি আপনাদের, রাধা নাম লেখা, কৃষ্ণ নাম লেখা, বা কৃষ্ণ লকেট বা রাধারানীর লকেট গলে ঝুলিয়ে চলবেন না। এগুলো খুব রাধারানীকে কষ্ট দেওয়া হয়, এটা রাধা মাধবকে খুব অপমান করা হয়, কারণ নাম আর নামই অভেদ। আপনি যদি রাধা নামের মালা গলায় দিয়ে, এখানে এইটা গলায় দিয়ে কাউকে প্রণাম করেন, কোনো গুরু ভাইকে, কোনো ভাগবত পাঠককে প্রণাম করছেন, তখন আপনি কি করলেন? রাধা নাম আর রাধা এক। রাধারানীকে যাত্রার চরণে নত করানো যাবে তো? এটা মহাপ্রভুর অনুমোদন নাই। এইগুলো এখন নিত্য নূতনভাবে আবিষ্কার হচ্ছে, এগুলো ঠিক নয়। শ্যামসুন্দর পণ্ডিতকে একজন প্রণাম করেছিলেন, রাধা নামের মালা গলায়, তুলসীর ওপরে রাধা নাম লেখা। তাকে এমনভাবে তিরস্কার করে বেরিয়ে যেতে বলেছিলেন, আমার সারা জীবনের সাধন ভজন আজ তুমি নষ্ট করে দিলে, রাধারানীকে তুমি আমার চরণে নোয়ালে। আচ্ছা, আমার গুরুদেবের লকেটটা যদি আমি এখানে ঝুলিয়ে রাখি, এটা খুব অন্যায় হবে। কেন জানেন? আপনি আপনার কোনো বড় গুরু ভ্রাতাকে প্রণাম করছেন, যিনি আপনার সিনিয়র বড় ভ্রাতা, গুরু ভ্রাতা, তাকে দেখলে তো দণ্ডবাদ করতে হবে, মাথা নোয়াতে হবে। তাহলে আপনি মাথাটা নোয়ালেন আপনার বড় গুরু ভাইয়ের চরণে, কিন্তু গলায় ঝুলছে কে? শ্রী গুরুদেব, তাকেও তার পায়ে নত করালেন। এটা অন্যায়। এত আবেগ ভালো না। নামটা হৃদয়ে রাখেন, বাইরে লোককে জানাবার দরকার নেই আমি আমার গুরুদেবকে লকেটে ঝুলিয়ে রেখেছি। এগুলো রাধারানীর চরণে বড় কষ্ট দেয়া হয় তাকে। নাম আর নামই অভেদ। এভাবে নামকে, যত্রতত্র নামকে। আরেকটা জিনিস আমি বলেছি, এই যে প্রচারপত্রে রাধা মাধবের ছবি রাখা হয়, এই যেখানে নিতাই গৌরের পট রাখা হয়, এর দুরবস্থা কী হয় জানেন? রামদেব বাবা রাস্তায় যখন বেরোতেন, নাম সিদ্ধ নাম রামদেব বাবাজি মহারাজ, উনি রাস্তায়, ড্রেনে, ধুলার মধ্যেই যজ্ঞের লিবলেটে যেখানে রাধা মাধব নিতাই গৌরের বিগ্রহ, ওইটা তুলে নিয়ে হাউমাউ করে কাঁদতেন। ওরে,
ওরে রাধা মাধবকে, নিতাই গৌরকে পথের ধুলোয় ফেলে দিতে হয়, ড্রেনে ফেলে দিতে হয়? পারবি তো? তোদের কোনো প্রিয়জনকে, তোদের কোনো পুত্রকে কেউ যদি ধুলার মাঝে, ড্রেনের মাঝে ফেলে রায়, সহ্য করতে পারবো তো আমরা? আমার পুত্রকে, আমার স্নেহের কন্যাকে যদি কেউ ড্রেনে, ধুলোর মধ্যে, হাটে ঘাটে রেখে দেয়, আমি মেনে নিতে বুকে জড়িয়ে ধরে কেঁদে ওটা মুছে রেখে দিতেন, বলতেন এমন করতে নাই। কেউ কেউ দেখবেন এই লিফলেটগুলো পরবর্তীতে কোনো ভাজা বিক্রি করবে। আমার মনে হয় সাল, তারিখ, দিন, সূচি, অনুষ্ঠানের সূচি দেওয়া ভালো। ছবিগুলো দিলে, তারপরে কেউ দোকানদারকে দিলে সে গুজে রাখে। ভগবানের বিগ্রহকে এমন অপব্যবহার করতে দেওয়া উচিত না। কিন্তু কে শোনে কার কথা? এখন তো কেউ কারো কথা নেয় না। এখন এই জিনিসগুলো বললেও কেউ নেবে না, কিন্তু নেওয়া উচিত। যজ্ঞের প্রচারপত্রে যেভাবে আমরা রাধা মাধবকে অবমাননা শুরু করেছি, পথে ঘাটে ধুলাতে, আমার কোনো প্রিয় পুত্রকে যদি কেউ ওইভাবে ড্রেনে ফেলে রাখতো, ধুলায় ফেলে রাখতো, এই জন্য অনুরোধ করছি এগুলি থেকে সরে আসতে হবে। তারপরে যত্রতত্র এই যজ্ঞের প্রচারপত্রে, কারেন্টের পিলারে, লোকের দেয়ালে, রৌদ্র বৃষ্টিতে ওগুলো ঝড়ে, আমাদের পায়ের ধুলোগুলো উড়ে গিয়ে পড়ে। এমন হওয়া উচিত নয়। রামদেব বাবা কাঁদতেন, ওগো এদের ক্ষমা করে দাও, এরা তোমার বিগ্রহকে, তোমার বিগ্রহের স্বরূপকে বুঝতে পারেনি, ক্ষমা করে দাও। আমি স্থাপন বলছিলাম, ঘট স্থাপন অধিবাস, আসলে ওইখানে এই তিলক মালা অঙ্কিত হবে। একটা কথা বলি, যার ললাটে তিলক, কণ্ঠিতে তুলসীর মালা নাই, তার জপ, ধ্যান, কীর্তন সব বৃথা। এই জন্য এইখানে যারা এসেছেন সবার কপালে একটু চন্দন দেওয়া হয়েছে, এটাই ঠিক। চন্দন যদি কপালে না থাকে, কণ্ঠিতে যদি একটু বৈকুণ্ঠ চিহ্ন, তুলসীর মালা না থাকে, তাহলে জপ, ধ্যান, শ্রবণ, কীর্তন সব বৃথা, সব বৃথা। এই জন্য যাদের অফিস করতে হয়, বড় সাহেবের আদেশ নির্দেশে চলতে হয়, তারা জল তিলক নেবেন। কেউ দেখলো না, অথচ তিলক হয়ে গেল। যদি কারো বাধা হয় দেশ কাল পরিস্থিতিতে, জল তিলক কিন্তু নিতেই হবে, না হলে নাম ক্রিয়া করবে না, জপ ধ্যান ক্রিয়া করবে না। লজ্জাও বা কি? এগুলো লজ্জার জিনিস নয় তো। যম মহারাজ বলেছিলেন তার দূতগণকে, যার কণ্ঠে তুলসীর মালা দেখবে, যার দাদা সঙ্গে তিলক দেখবে, আমি যম আদেশ দিচ্ছি তোমাদের, তার কাছে তোমরা যাবে না। হে যমদূত, তোমরা তার কাছে যাবে না। এগুলো বৈকুণ্ঠ চিহ্ন। এই জন্য ঘটের মাঝখানে দেখবেন তিলক অঙ্কিত করা হয়, ওঙ্কার, প্রণব, বেদ, গায়ত্রী, ওং লেখা হয়। কেউ কেউ ওখানে তিলক এঁকে দেয়। আচ্ছা বুঝলাম, তোর উপরে আমের পল্লব কেন? বলেন কাল নামযজ্ঞ তো, আজ অধিবাস তো, তুমি এক কাজ করো, ওই দেহ ঘটের ওপরে তোমার সমস্ত ইন্দ্রিয়গুলো, আচ্ছা পল্লবটা ঘটে স্থাপন করলে পল্লবটা উপরের দিকে শাখা থাকে না নিচের দিকে নুয়ে আসে? নিচের দিকে আসে। অর্থাৎ তোমার চোখ, কান, নাক, মুখ, এই সমস্ত কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়গুলোকে আজ ভক্ত সেবায়, ভগবানের সেবায় দৈন্য করে নিচে রাখো, যেন উঁচু না হয়। যজ্ঞ আমি করছি, আমার যজ্ঞ, এটা যেন না হয়। আচ্ছা তার উপরে কি দেওয়া? তার উপরে কিছু ধান্য অলংকার দেওয়া। বললো এইভাবে যদি গৌর গোবিন্দের চরণে নিজেকে স্থাপন করতে পারো, তাহলে কি হবে জানে? সম্পদ পাবে। সেই সম্পদটার নাম হলো অলংকার হবে। তুমি ভক্ত, ভক্তি অলংকারিত হয়ে তুমি প্রেম ভক্তি পাবে। আর এইভাবে যদি আমার চরণে সংস্থাপন করতে পারো এই দেহ ঘটকে গৌর গোবিন্দের চরণে, ওর উপরে দেখবেন আর একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো একটা ডাবের মুছি দেওয়া আছে না, কচি ডাবের মুছ। আর সেটা কি হতে হবে? তার একটা শীষ থাকতে হবে। শীষটা কোন দিকে থাকতে হবে?
বলে এই দেহঘটকে পবিত্র শ্রদ্ধা বাড়িতে, ভক্তি বাড়িতে, নিত্যানন্দ গৌরচন্দ্র চরণে, রাধা মাধবের চরণে, সেবানিকুঞ্জ মন্দিরে দৈন্যতার উপরে সংস্থাপন করে, বৈকুণ্ঠের মালা তিলক চিহ্নাদি করে, সমস্ত ইন্দ্রিয়গুলিকে সেবায় নত করে যদি করতে পারো, তাহলে তখন একটা প্রেম ফল পাবে। এই জন্য ওখানে দেবফল নারিকেল দেওয়া, তখনই প্রেম ফলটা, ভক্তি ফলটা তুমি পাবে। আর যদি একবার প্রেম ভক্তি লাভ করে যাও, তাহলে এই জন্ম মৃত্যু জরাব্যাধি নিচের জগতে আর আসবে না, প্রেমময় বৈকুণ্ঠে চলে যাবে। ওই শীষটাই জন্য উপরের দিকে, শীষটা কোন দিকে? শীষটা হতে হবে ঊর্ধ্ব দিকে। যদি প্রেম ভক্তি লাভ করতে পারো, তবে তোমার লক্ষ্য গতি হবে নিত্য গোলক বৃন্দাবনে ভগবানের ধামে। এই হলো মোটামুটি অধিবাস পর্ব। এভাবে হয়তো এই হলো অধিবাস, এই হলো স্থাপন, এই হলো সংস্থাপন। এখন এখানে যেহেতু নামযজ্ঞ আমি পূর্বে জানিনি, তো আমরা একটু মহাপ্রভুর কাছে যাব। মহাপ্রভুর কাছে যাব এই জন্য যে আজকে নামযজ্ঞ, বিশেষ করে ফরিদপুর অঞ্চল, এই অঞ্চলে যজ্ঞের একটা প্রভাব আমি আগে থেকে জেনেছি। নাম হচ্ছে বটে, সাপ্তাহিক নাম, পাক্ষিক নাম, 16 প্রহর, অষ্টপ্রহর, 56 প্রহর, 72 প্রহর, কিন্তু নামের যে ক্রিয়া, নামের যে প্রতিক্রিয়া, নামের যে মহামহিমা, নাম যে সর্বত্র সাধন শিরোমণি, সেরূপভাবে নামে আমরা প্রকৃত কল্যাণ বা নামের প্রকৃত ক্রিয়া এটা অনুভব করতে পারছি। তো আমি আপনাদের একটু জানাবো কিভাবে নাম নিলে প্রেম হবে। নাম মহিমা অনেকবার বলা হয়েছে, আজ একটু আমরা জানবো কিভাবে নাম নিলে নামে প্রেম হবে। কারণ কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে কৃষ্ণ প্রেম। তার মানে মহাপ্রভু চৈতন্য চরিতামৃত সেখানে বলছেন, না কোটি নাম যদি লও, কোটি জন্ম যদি নাম লও, তবে প্রেম ভক্তি হবে না। বারে আবার বিপরীতে বলা হচ্ছে, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয়। একবার কৃষ্ণ নাম নিলে অনন্ত জন্মের পাপ দূরীভূত হয়। পাপ দূরী হবে কি? বলছেন নাম এখনো আপনি গ্রহণ করেননি, মালা গ্রহণ করেননি, নাম গ্রহণ করেননি, আপনি মনে মনে সংকল্প করলেন আগামী কাল থেকে আমি 16 মালা 8 মালা করে হরিনাম গ্রহণ করব। নাম প্রভু বললেন নাম এখনো নাওনি, নাম করবার সংকল্প মনে এনেছো, এতেই আমি তোমার সমস্ত পাপ ধুয়ে মুছে দিলাম। নামের কি মহিমা বলুন তো। এখনো আমি নাম নেইনি, নাম করবার সংকল্প মনে করেছি যে কাল থেকে 16 মালা করব, তাতে পাপ দূর হয়ে যায় কি করে? বলেন দেখুন, পূর্ব দিগন্তে এখনো সূর্যোদয় হয়নি, অরুণোদয় হয়নি, মানে সূর্য উদিত হয়নি। সূর্য উদিত হওয়ার অরুণোদয় হয় 1.5 ঘন্টা পূর্বে, 1 ঘন্টা 36 মিনিট পূর্বে। কথাটি লক্ষ্য করে শুনুন, সেই 1 ঘন্টা 36 মিনিট পূর্বে পূর্ব দিগন্তে একটু ফর্সা হয় না বাবা, একটু আলোকিত হয় না পূর্ব দিগন্তটা? তো সূর্য উদয় হয়নি, তা আলোটা এলো কোথায়? বললো সূর্য 1.5 ঘন্টা পরে অরুণোদয়ে উঠবে, তার আগে সূর্যের মহিমা এমন যে পূর্ব দিগন্তটা আলোয় ফর্সা হয়ে গেছে, আলোয় ভরে গেছে। নাম এখন আমি নেইনি, নাম নেব, নামের উদয় হয়নি, নাম গ্রহণ করব, এ জাতীয় সংকল্প করলে তার হৃদয় থেকে অনন্ত জন্মের পাপ চলে যায়। নাম এখনো নেইনি, নেব। কি অদ্ভুত! সুচিতা নেই, কোনো নিয়ম নাই, কর্ম জ্ঞান যোগ ধর্মে বলছেন কি মনশুদ্ধি না হলে কর্মও হবে না, যোগও হবে না, ধ্যানও হবে না, এরকম বলা আছে না? মন শুদ্ধ না হলে কর্ম ধ্যান যোগ হবে না। ভগবান বলছেন আমার নাম এবং আমার শুদ্ধ ভক্তিতে তোমার হৃদয় শুদ্ধ করা লাগবে না,
কথাটি আবার বলি, কর্ম ধ্যান যোগ করতে গেলে আপনাকে দেহ শুদ্ধি, স্থান শুদ্ধি, কাল শুদ্ধি সব কিছু করতে হবে তো। কিন্তু ভক্তিতে আপনার চিত্তশুদ্ধি করা লাগবে না, ভক্তি বা ভগবান এসে আপনার চিত্তশুদ্ধি করে দেবে। ঘটনাটা কেমন? গোবিন্দ বলছেন ভাগবতে, শ্রীন্নান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সরিদ শতাম। গোবিন্দ বলছেন কি, চিত্তে পাপ থাকুক আর জন্ম জন্মান্তরের অপরাধ থাকুক, তুমি আমার কথাটা একটু কান দিয়ে শোনো তো, সাধুমুখে হরি কথা ভাগবত কথা শোনো তো। বলে গোবিন্দ শুনলে কি হবে? বললো হরি কথা শ্রবণ করতে থাকলে, এই ভক্তি অঙ্গ শ্রবণ করতে থাকলে আমি তোমার কানের মধ্যে দিয়ে কৃষ্ণ ভেতরে প্রবেশ করে তোমার অনন্ত জন্মে হৃদয়ে যে পাপ দুর্বাসনা আছে আমি ওগুলো ঝাড়ুদার হয়ে মুছে দেব। যাও, আমি মুছে দেব। জ্ঞান কর্ম যোগ করতে গেলে আগে চিত্ত শুদ্ধি করতে হবে। কত কিছু ন্যাস, নাক টেপা ন্যাস জানেন তো, 32 বার ওম উচ্চারণ করতে গিয়ে কি বলা হয়েছে? রেচক পুরক কুম্ভক, এই সব তো নাক টিপা বোঝেন তো, রেচক পুরক কুম্ভক এইসব করে আগে মন শুদ্ধ করো, তারপরে ধ্যান করো, তারপরে জপ করো ইত্যাদি। আর ভক্তির মহিমা এমন, ভগবান বলছেন আমার কথা একটু কান দিয়ে শুনলেই আমি তোমার কান রূপ দুয়ার দিয়ে হৃদয়ে গিয়ে জন্মান্তরের পাপগুলো ঝাড়ুদার হয়ে মুছে দিয়ে দেব। এই জন্য ভক্তির এত মহিমা। আপনি নাম এখনো গ্রহণ করেননি কিন্তু করবেন সংকল্প করেছেন, তাতে পাপ চলে যায়। বাবা, এরকম নামের মহিমা? বলে হ্যাঁ, এরকমই নামের মহিমা যে যদি কিনা এভাবে কেউ মনে সংকল্পও নেয় কলিযুগে তার নাম প্রভুর, সে আমার নাম করবে এই বিশ্বাসে, তখন সে কি করতে থাকে? তখন ভগবান তার চিত্তটা নিজেই শুদ্ধ করে দিতে থাকে। আসলে ভক্তির এমন মহিমা, প্রহ্লাদকে যখন অগ্নিতে দেয়া হলো, প্রহ্লাদকে যখন মত্তমস্ত হস্তির সামনে দেয়া হলো, প্রহ্লাদকে যখন বিষ খাওয়ানো হলো, কত কি অত্যাচার করা হলো না? প্রহ্লাদকে গোবিন্দ দেখছেন, তার প্রেমময় অধিদেবতাকে সামনে দেখছেন, তখন দেখে বলছেন, গোবিন্দ আগুনকে তুমি চন্দনের মতো শীতল করে দিচ্ছ, বিষকে তুমি অমৃত করে দিচ্ছ, পাগলা হাতিকে তুমি আমার কোলে নিয়ে মাথায় সুরে নিয়ে সে আনন্দ নৃত্য করছে, আমি না খেয়ে মারা যাব বলে কারাগারে লক্ষ্মী দেবী এসে আমাকে রান্না করে, অন্নপূর্ণা আমাকে রান্না করে প্রসাদ পাওয়াচ্ছে, আমাকে তুমি বাঁচিয়ে রাখার চেষ্টা করছো কেন? আমি তো বাঁচতেও চাই না, মরতেও চাই না, আমার তো নিজের ওপরে কোনো চাওয়া পাওয়া নেই। ভগবান তখন বলছেন কি, যে আমার হয় তার সর্বত্র রক্ষার দায়িত্ব থাকে আমার। যে আমার হয় তার সমস্ত রক্ষার দায়িত্ব থাকে আমার। তখন প্রহ্লাদ একটু হেসে বলছেন কি, লাভটা তোমার বেশি, আমার না। এই দেখুন ভক্ত ভগবানকে কি শোধাচ্ছেন। বলে গোবিন্দ আমি মরে গেলে ক্ষতিটা তোমার বেশি, লাভটা আমার। বলেন কেন জানো? বলে গোবিন্দ আমি যদি মারা যাই তাহলে কেউ আর তোমার ভক্তি জীবনে ভজন জীবনে আসবে না। তারা প্রহ্লাদকে দেখিয়ে বলবে, প্রহ্লাদও তোমায় ডেকেছিল প্রভু, তুমি তো তাকে রক্ষা করনি, তুমি তো ওকে চরণ দাওনি, এতে করে তোমার ভজন ভক্তিতে আর কেউ আসতে চাইবে না। এই জন্য আমার মনে হয় ভক্তকে রক্ষা করো তুমি তোমার নিজের গরজে, আমাকে রক্ষা না করলে পরবর্তীতে কেউ বিশ্বাস করবে না যে ভগবান ভক্তকে রক্ষা করেন। এই জন্য আপনাকে ভগবানের বেশি দরকার। একটা মার্মিক কথা বলি, আপনাকে আপনাদের ভগবানকে বেশি প্রয়োজন না, ভগবান আপনাদের যতটা প্রয়োজন। আশ্চর্য কথা না? ভক্তকে ভগবানের বেশি প্রয়োজন। ভক্ত ভগবানকে যতটা না চায়, ভগবান ভক্তকে তার অধিক চায়। একটা দৃষ্টান্ত দেই। একটা কোনো রথের বড় মেলাতে মা তার ছোট সন্তানকে হাতে করে এনেছিলেন। ছেলেটা 3-4 বছর বয়স, তার শিশু চাপল্য চঞ্চলতা স্বভাবে। দেখবেন মেলায় মনোহারি দোকানগুলো বেশি ওঠে। মনোহারি শব্দটার অর্থ কি?
ওইসব নানান খেলনা চিকমিক করছে, দেখলে মন হরণ করে, এই জন্য ওখানে ভিড় থাকে বেশি। মন হরণ করে, তার নাম মনোহারী। ছেলেটা করেছে কি, মার হাতটা নিজে ছেড়ে দিয়ে দৌড় দিয়েছে ভিড়ের মধ্যে। যখন ভিড়ের মধ্যে খোকা হারিয়ে গেল তখনও কাঁদছে। এক সহৃদয় ব্যক্তি এসে বলে, খোকা কাঁদিস কেন? বলল, মা হারিয়ে গেছে। জ্ঞানী ব্যক্তিটা হেসে বলছেন, মা হারায় না, হারিয়েছিস তুই। মা পথ চেনে বিধায় তোকে পথ চিনিয়ে এখানে এনেছে কোলে করে। মা পথ চেনে, তুই পথ চিনিস না। আসলে আসলে ভগবান আমাদের হারাননি, আমরাই ভগবানকে হারিয়ে বসেছি। ওই যে সংসারের স্ত্রী পুত্র কামনায় আসক্তিতে ভগবানের চরণ ছেড়ে দিয়ে ওই সংসারের স্ত্রী পুত্র রূপ যৌবন ভোগ বিলাস প্রবৃত্তির এই রঙ্গ রঙিন মনোহারিত্ব মন হরণ করেছে, ওই দিকেই আমি হারিয়ে গেছি। মা হারায় না, কিন্তু আমরা ছোটবেলায় হারিয়ে গেলে ভুল বলেছি, মা হারিয়ে গেছে, বাবা হারিয়ে গেছে। ভুল বলেছি কি না? আচ্ছা, ছেলেটাকে কোলে নিলেন, একটু ক্ষুধার খাবার দিলেন, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। মার চোখে ঘুম হবে তো? মা কিছু মুখে দেবে তো সন্তানকে না পাওয়া পর্যন্ত? ওরে, তুই মাকে কি খুঁজবি? তুই তো চিনিস না। তুই এখানে বসে বসে কাঁদ, মা তোর থেকে কোটি ব্যাকুল হয়ে খোকা কোথায়, খোকা কোথায় বলে পাগলের ন্যায় ঘুরে বেড়াচ্ছেন। তেমনি ভক্তি হলো আমাদের জননী। আমরা সেই ভক্তির হাত ছেড়ে এই রঙিন রঙ্গমঞ্চে, এই সংসার যাত্রা মঞ্চে আমরা কামনা বাসনা স্ত্রী পুত্র ভোগ লালসা কাম ক্রোধের মনোহরিত্ব মায়ায় আমরা ভগবান ভক্তি চরণ ছাড়িয়ে হারিয়ে গেছি। এখন ভক্তিরূপ জননী বলছেন, তুই কি খুঁজবি? যতক্ষণ আমি তোকে না পাও ততক্ষণ আমার নিদ্রা নেই, ঘুম নেই। এই জন্য ভগবান আপনাকে খুঁজছে বেশি করে, আপনি তাকে কি খুঁজবেন? আমাদের বেদ বলেছেন কি জানেন? বেদ বলেছেন সেই নিরাকার পূর্ণ ব্রহ্ম একজন আছেন, স্রষ্টারূপ একজন আছেন। আর গীতা বলেছে, বেদ মাতা বলেছেন, বেদ ভগবান বলেছেন ভগবান আছেন। আর গীতা বলেছেন ভগবান আছেন না, ভগবান আসেন। ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতী, হ্যাঁ, অধর্মস্য অভ্যুত্থানম তদাত্মনম সৃজম্মহম পরিত্রায়ণ সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাত্মায় সম্ভবামি যুগে যুগে। তার মানে বেদ বলেছে ভগবান আছেন, গীতা বলেছে ভগবান আসেন। আর আর আমাদের চৈতন্য চরিতামৃত বলছেন যে ভগবান আছেন আসেন শুধু নয়, ভাগবত বলছেন ভগবান তোমাদের ডাকেনও হাত বাড়িয়ে, বাঁশি বাজিয়ে তোমাদের ডাকেন। আর চৈতন্য চরিতামৃত বলছেন ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন শুধু না, ভগবান তোমার জন্য কাঁদেনও বটে। জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। কে কাঁদছেন? স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব মহাপ্রভু জীবের জন্য কাঁদছেন। শব্দটা কেমন দিয়েছেন দেখুন। আচ্ছা, পয়ারটা যদি এই দেওয়া যেত, ভক্তের লাগিয়া প্রভু কাঁদেন উচ্চেশ্বরে, যে তার ভক্ত, যে তার ভজন করে তার জন্য কাঁদতে পারে ভগবান। শব্দটা কি দেওয়া হলো? জীবের লাগিয়া কাঁদে প্রভু। তার মানে আমাদের প্রত্যেকের জন্য চৈতন্য ভগবান কাঁদছেন। আপনি কতটুকু কাঁদতে পারেন? তিনি চোখের জলে ভাসিয়ে দিচ্ছেন, এজন্য দরদটা তার বেশি। শুনবেন, কথাটা বললে আড়ষ্ট হয়ে আসে কণ্ঠ। আমি জন্মান্তরীণ দুর্বাসনা কামনায় মহাপাপ অতিপাপ করেছি। মহাপাপ বা অতিপাপ করলে জন্ম হয় মলমূত্রের কীট হয়ে। যদি বৈষ্ণব অপমান করা যায়, ভক্তকে লাঞ্ছনা দেওয়া যায়, গুরুতর ঘোর ভাগবত বিরোধী অপরাধ করা হয়, তাহলে মলমূত্রের কীট হয়ে আমাকে জন্মাতে হয়। মহাপ্রভু বলছেন কি, আচ্ছা তুই যে অপরাধে পাপে মলমূত্রের কীট হলি, আমি তখন যদি ভগবানকে প্রশ্ন করি, তুমি আমাকে ছেড়ে দিয়েছো তো আমার অপরাধের জন্য? স্ত্রী নেই, পুত্র নেই, মনুষ্য জন্ম নেই, সুযোগ সুবিধা নেই,
অপরাধে পাপে মলমূত্রের মধ্যে কীট হয়ে পড়ে আছি, ভগবান তুমি আমাকে ত্যাগ করেছো তো? ভগবান বলছেন, আমি যদি তোকে ত্যাগ করতাম তোর প্রাণে আত্মা থাকতো না, জীবন থাকতো না। আমি একজন সাধুর মধ্যে, দেবতার মধ্যে যে আত্মারূপে রয়েছি, ওই মলমূত্রের কৃমিকীট হলেও, মলমূত্রের দুর্গন্ধ পুতি নরকে থাকলেও আমি আত্মারূপে তোর মধ্যে এখনো আছি। আমি তোকে ছেড়ে যাইনি, আমি তোকে ছেড়ে যাইনি। প্রশ্ন করছে তখন কীটটা, কেন ছেড়ে যাওনি? আমি তো পাপী, অপরাধী, মলমূত্রের মধ্যে পড়ে আছি, তুমি চিন্ময় বিশুদ্ধ পরমানন্দ সত্তা আত্মা, তুমি আমাকে কেন ছেড়ে যাওনি? আমি যদি তোকে ত্যাগ করি তাহলে তোর কেউ উদ্ধার করবে না, তোকে কেউ আমার করবে না। আমি যদি কাউকে ত্যাগ করি সে আমার কাছে ফিরে আসতে পারবে না। প্রভুর করুণাটা একবার দেখুন, তাকে বুঝলাম না আমরা। প্যারালাইসিস হয়ে বারান্দায় মলমূত্র ত্যাগ করে পড়ে থাকলে স্ত্রীও আর মুখের দিকে তাকবে না, পুত্র কন্যা বন্ধুও আসবে না। আর মলমূত্রের মধ্যে কীটাণু কীট হয়েছি, তবু আত্মারূপে ভগবান বলছেন, আমি তো আছি, তোর ভয় নেই, আমি আছি তোর জন্য। তুমি কি করবে প্রভু, তুমি কি করবে? বললেন, এই মলমূত্র কীট থেকে ধীরে ধীরে কর্মচক্রে, ধীরে ধীরে জন্মচক্রে আবার তোকে মানুষ করে ফেলবো। মানুষ করে গুরু কৃপা, বৈষ্ণব কৃপায় তোকে ভক্তি দিয়ে আমি আমার নিত্য গোলক ধামে তোকে পাশ্চাৎ করে ফিরে না আনা পর্যন্ত আমার অভিযান থামবে না। আমাকে দেখান তো এরকম করুণা কারো আছে? কেউ করুণা করে না জগতে, এক ভগবান ছাড়া। এই কথাটি খুব মর্মস্পর্শী কথা। কৃমিকীটের মধ্যেও তুমি আমার হৃদয়ে আছো, হৃদয় দেবতা, আমাকে ফিরিয়ে নিয়ে যাবে বলে তোমার স্বরূপে এমন করুণা কার আছে বলুন তো? কারো নাই। এই জন্য ভগবানের থেকে আপন এ সংসারে আমাদের কেহ নাই, এটি সর্বদা স্মরণ রাখবেন। তুমি বিনা মোর কেহ নাই। সবাই আছে বটে, কিন্তু শেষের দিনের সাথী কেউ না। পরকালে সেই অন্ধকার যাত্রা পথে, অন্ত্যেষ্টিক্রিয়া যাত্রার পথে কেউ সাথী নেই, তুমি একমাত্র সাথী। এই জন্য তার দরদটা আমাদের বেশি। তিনি যতদিন আমাদেরকে তার করে, তার পাশ্চাৎ করে সেই স্বরূপ গোলক বৃন্দাবনে না নিবেন, ততদিন তিনি ছাড়বেন না। তাই বলছেন, গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা। অর্থাৎ ভগবান জাল পেতেছে যাতে জীব আমার ভক্তি ছেড়ে, চরণ ছেড়ে, ভজন ছেড়ে কামনা বাসনায় মরজগতে আর না যায়। জাল পেতেছে ভগবান, গুরু রূপে আসেন, নাম রূপে আসেন, ধাম রূপে আসেন, বৈষ্ণব রূপে আসেন, আত্মা রূপে আমার ভেতরে অবস্থান করেন। এ তার কৌশলটা কেন জানে? জীব যাতে ভগবান ছাড়া হয়ে আর কামনা বাসনা মৃত্যুর পথে না যায়। এই জন্য কারুণ্য ঘন ঘনত্তম বিগ্রহ হলেন শ্রী গুরুদেব, শ্রী নাম। কিন্তু আমাদের বিশ্বাস আসলো না। এই জন্য নাম যারা নেবেন, কিভাবে নাম নিলে প্রেম হবে, আমরা মহাপ্রভুর মুখ থেকে শুনে আসি। প্রভু বলছেন শ্রীমুখে, কিভাবে নাম নিলে নামে প্রেম ভক্তি হবে। তবে নাম প্রেম ভক্তিতে নেওয়ার জন্য মহাপ্রভু বলছেন কি, এই দেখুন, শ্রীকৃষ্ণ চৈতন্য মুখোদ্গিরিণং, শ্রীকৃষ্ণ চৈতন্য মুখোদ্গিরিণং হরে কৃষ্ণেতি বর্ণকা। শ্রীকৃষ্ণ চৈতন্য মুখোদ্গিরিণং হরে কৃষ্ণেতি বর্ণকা। বাবা, মহাপ্রভুর মুখে হরিনাম উচ্চারণ করছে, মর্যায়ন্ত জগত প্রেমনি। নাম কাকে বলে একটু পরিচয় দেই, তারপরে কিভাবে নাম নিলে প্রেম হয়, ভক্তি হয় আমরা বলবো। বলছেন কি, মর্যায়ন্ত জগত প্রেমনি বিজয়ন্তং তদধুয়া। মহাপ্রভু বলছেন, আমাকে দেখো নামে কি হয়। হ্যাঁ, প্রভু চলেছেন, হরিনাম যারা করবেন তাদের কণ্ঠটা হতে হবে মধুর। কণ্ঠমধুর মানে ভালো সুর থাকতে হবে তা বলছি না। যারা প্রসাদ ভোজী বৈষ্ণব, যারা হরিনাম করার আগে ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়,
যারা গুরুচরণে গুরু প্রদত্ত নাম স্মরণ করে, যারা ভগবত ভজনে যাদের নিষ্ঠা মালা তিলক নেন, এই শুদ্ধা ভক্তির যাজন করতে করতে যারা ভাগবত শ্রবণ করেন, গুরুচরণে নিষ্ঠা, তাদের কণ্ঠটা ভাগবত কণ্ঠে রূপান্তরিত হয়, মধুর কণ্ঠ হয়। কণ্ঠ ভালো থাকুক, কিন্তু সকলের কণ্ঠ জীব হৃদয়কে আকর্ষণ করে না। কিছু কিছু কণ্ঠ আছে দেখবেন যে কণ্ঠগুলো হৃদয় ছুঁয়ে যায়। যেমন চণ্ডীপাঠ অনেকেই করেন, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ন্যায় চণ্ডীপাঠ আর এলো না। এই যে বাঙালি বীরেন্দ্র কৃষ্ণ ভট্টাচার্য, এই যে ইয়া দেবী সর্বভূতে মহালয়ার শুভ্র প্রভাতে শরতের নীলাকার জুড়ে সেই চণ্ডীর মহামন্ত্রে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র গত 150-100 বছর প্রায় বাঙালির চিত্তকে আবেশ করে রেখেছেন, ওর বাইরে বেরোতে পারি না। কিছু কণ্ঠ আছে যারা খুব ভজন করে, যাদের চিত্ত খুব শুদ্ধি, মহাপ্রভুর চরণে যাদের আকুতি আছে, এদের স্বরভঙ্গ একটা কণ্ঠ আছে। মহাপ্রভু সেই কণ্ঠে নাম নিতে নিতে চলেছেন। মহাপ্রভুর কণ্ঠের নাম শুনতে শুনতে ঝাড়িকন জঙ্গলে করল কি, প্রথমে একটা বাঘ এসে গেল। বলে নাম এমন করে করছেন মহাপ্রভু যে বাঘ ছুটে চলে এলো। আরে বাবা, এ তো সেদিনের কথা। বাঘটা আসার সাথে সাথে মহাপ্রভুর নাম শ্রবণ করে 6টা বাঘ এসে মোট 7টা বাঘ প্রভুকে ঘিরে ধরল। শুধু বাঘ এলো না, প্রভুর মধুর কণ্ঠধ্বনি হরিনামে অনেকগুলো হরিণ এলো। আচ্ছা, বাঘ আর হরিণ এক জায়গায় থাকবে তো? থাকবে না, কিন্তু হরিণগুলো এলো। শুধু হরিণ এলো? প্রভু যখন প্রেমামর্ত হয়ে প্রেমার্তিতে ব্রজভাব নিধি শ্রীকৃষ্ণ চৈতন্য মুখোদ্গরিণাং সেই হরি নামও সংকীর্তন হতে লাগলো, তখন সেখানে সাপগুলো এসেছিল। আচ্ছা, আমি আপনাদের গল্প শোনাচ্ছি না তো। হরিণগুলো যে এসেছিল, সাপগুলো যে এসেছিল, সে তার চিহ্নগুলো, সাপগুলো যে আসছে পাথরের ওপর দিয়ে, পাহাড় তো ওখানে পাথরের ওপর দিয়ে, মহাপ্রভুর চরণকানা যেখানে বিন্যস্ত হয়েছে পাথরগুলো গলে গেছে। আরে বাবা, মহাপ্রভুর শ্রীচরণ স্পর্শে হরিনামের মহিমা, পাথর গলে গিয়ে প্রভুর 16 ইঞ্চি দীর্ঘ পরিমাণ চরণটা ছাপ পড়ে রয়েছে এখনো সেখানে, বিলুটি গ্রাম। যদি কখনো যান বিলুটি গ্রামে, ঝাড়িখন জঙ্গলের বিলুটি নামক গ্রামে মহাপ্রভুর 16 ইঞ্চি পরিমাণ দীর্ঘ চরণ। এটাই প্রশস্ত চরণ, এইটাই স্বাভাবিক চরণ মহাপ্রভুর, 16 ইঞ্চি পরিমাণ দীর্ঘ চরণ। আর কি হয়েছে, আর ওইখানে সাপগুলো এঁকে বেঁকে এসেছিল, পাথর গলে গিয়ে সাপের আঁকা বাঁকা চিহ্নটা আছে, হরিণের পায়ের চিহ্নগুলো আছে, বাঘের পায়ের চিহ্নগুলো আছে। মহাপ্রভুকে ঘিরে হরিণ আর ব্যাঘ্র, সাপ, ময়ূরগুলো একসাথে নৃত্য করছে চৈতন্যদেবের সামনে। শ্রীকৃষ্ণকে ডেকে বলি, হে কৃষ্ণ ভগবান, হে অখণ্ড ভগবান, তুমি বৃন্দাবনের লতা পাতাকে প্রেম দিয়েছিলে ভালো কথা, কিন্তু এইরকম দৃশ্য তো হয়নি কৃষ্ণ। হে কৃষ্ণ, হে অখণ্ড পরতত্ত্ব, তুমি তো বনের হিংস্র শপথ সংকুল বাঘকে হরিনাম দিতে পারোনি। শ্রীকৃষ্ণ এখানে পারেনি। মহাপ্রভু রাধাভাবে এসে ওইখানে কি করছেন, ওইখানে হরিণগুলোকে, মহাপ্রভু বাঘগুলোকে ডেকে ডেকে বলছেন, হে ব্যাঘ্র কৃষ্ণ কহ। এরকম ভগবান দেখেছেন? সামনে বাঘগুলোর প্রতি নয়নে জল এনে প্রেমাশ্রু বিগলিত হয়ে বলছেন, ব্যাঘ্র একবার কৃষ্ণ কহ। এ কি সর্বনাশে কথা, বাঘকে প্রেম দেবে তুমি প্রভু? বললেন, পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। ওগো এমন দয়াল আর হবে না। কি হচ্ছে? এমন করুণা আর হবে না। চৈতন্যদেব ব্যাঘ্রের দিকে হাত বাড়িয়ে চোখের জলে বলছে, ব্যাঘ্র কৃষ্ণ কহ। মহাপ্রভু বলার সাথে সাথে বাঘগুলো পা তুলে কৃষ্ণ বলে নাচতে লাগলো, পা তুলে কৃষ্ণ বলে নাচতে লাগলো। প্রভুর কৃষ্ণ নামে বাঘ আর হরিণ একে অপরকে চুম্বন করতে লাগলো, একে অপরকে চুম্বন করছে বাঘ আর হরিণগুলো।
মহাপ্রভু সবাইকে প্রেম বিতরণ করে বাঘগুলোকে আশীর্বাদ করলেন। কৃষ্ণ প্রেমের প্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। বাঘগুলো কাঁদতে কাঁদতে প্রভুর পিছনে পিছনে যাচ্ছে। বাঘের হলো না শুধু আমার, প্রভুর পিছনে বাঘগুলো ছুটে যাচ্ছে। প্রভু তাকিয়ে কৌতুক ভরে বলছেন, আমি ব্রজে যাচ্ছি, তোদের সাথে নিতে পারবো না, তোরা এখানেই থাক। হাতটা উঁচু করলেন, বাঘগুলো মহাপ্রভুর দিকে চোখ দিয়ে দরদার করে বাঘিনীরে জল পড়ছে। সেই চোখের জলে প্রভুকে জিজ্ঞাসা করছেন, আমাদের কি গতি হবে প্রভু? ব্যাঘ্র জন্মে এসেছি, হরি বলবার মতো জন্ম পাইনি। একটা জিনিস কি জানেন, হরিদাস ঠাকুর বলেছিল, গো হরিনামকে বিরতি দিও না, হরিনামকে নিরতি দিও না। কারণ মানুষের জিহ্বা ছাড়া পৃথিবীর কোনো প্রাণীর জিহ্বাতে হরিনাম উচ্চারণ হয় না। ব্যাঘ্র, সিংহ, সর্প, পৃথিবীর সব প্রাণীর জিহ্বা আছে, হরিনাম একমাত্র মনুষ্য জিহ্বায় ছাড়া উচ্চারণ হয় না। সেই জিহ্বা হরিভজনের দুর্লভ জন্ম পেয়েছ, অবহেলা করো না। আমি পয়লা বৈশাখে গ্রামে কীর্তন করে সংকীর্তনে বেরিয়েছি, নগর কীর্তনে। 5-7টা কুকুর জটলাবা দিয়ে আমাদের দিকে তাকিয়ে হাউমাউ করে চিৎকার করে ডাকছে। আমি যিনি খোল বাজাচ্ছিলেন তাকে বললাম, খোল বাজানাটা একটু অল্প করো তো, ওরা কামড়াতে আসবে না তো, আক্রমণ করবে না তো? কুকুরগুলো আমাদের দিকে না তাকিয়ে ওই যে হরিনাম, খোল নামের শব্দ গেছে, ওরা আকাশের দিক তাকিয়ে চিৎকার করে গলা ফাটিয়ে জিহ্বা বের করে চিৎকার করছে। আমার কি মনে হলো জানো, কুকুরগুলো বলছে, আমাদের জিহ্বাটা তোমাদের থেকে অনেক বড়, আমাদের কণ্ঠটা তোমাদের থেকে আরো চিৎকার করতে পারি, বলিষ্ঠ কণ্ঠস্বর। তোমাদের মধুময় মৃদঙ্গ করতল সহযোগে হরিনাম আমি নিতে চেষ্টা করছি, কিন্তু জিহ্বায় আসছে না। আমি চিৎকার করে হরি বলতে চাইছি, কিন্তু আমার জিহ্বায় নাম আসছে না। ওগো ওগো বৈষ্ণব, আমার দিকে তাকিয়ে একটু কৃপা করো, আগামী জন্ম যেন মানুষ হয়ে কৃষ্ণ বলতে পারি, হরি বলতে পারি। অন্য কোন জিহ্বায় হরিনাম হয় না, উচ্চারণ হয় না। মহাপ্রভুকে বাঘগুলো চোখের জলে বলছেন, ব্যাসাসনে প্রণাম করো না বাবা। বাঘগুলো বলছেন, প্রভু আমাদের কি হবে? চৈতন্যদেব বললেন, ওদের দিকে তাকিয়ে বললেন, কৃষ্ণচরণ প্রাপ্তি হোক তোদের। আশীর্বাদ করে চলে যাওয়ার পরে ব্যাঘগুলো আবার শিকার করতে পারবে তো? হিংস্র থাবা দিয়ে প্রাণী হত্যা করতে পারবে তো? যদি ওরা তো মাংসাশী প্রাণ না, হরিণগুলো ফিরে গিয়ে তৃণ খাবে, কিন্তু বাঘগুলো কি নিরামিষাশী প্রাণী? না, ওরা মাংস না হলে বাঁচবে না। মহাপ্রভুর কৃপা হরিনাম যারা পায় তারা আর কি ওই খেতে পারবে? বাঘগুলো উপোস করতে লাগলো, কিন্তু ওদের আর হিংসা বৃত্তি নেই, মাংস বৃত্তি নেই, রক্তের লালসা নেই। মাগো, আমরাও তো হরিনাম পেয়েছি, কই আমাদের তো লালসা গেল না, আমাদের তো হিংসা গেল না। বাঘগুলো চোখ দিয়ে জল ঝরছে, আর কি করলো জানেন? প্রভু যে চরণ দিয়ে, যে পথ রেখা দিয়ে চলে গিয়েছিলেন, বাঘগুলো ওই দিকে তাকাতে তাকাতে 1 মাস পর মহাপ্রভুর চরণ চিন্তা করতে করতে ব্যগ্র জৈব কোষ ছেড়ে তারা নিত্য গোলক বৃন্দাবনে চলে গিয়েছিল, নিত্য গোলক বৃন্দাবনে চলে গিয়েছিল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ব্যাঘ্রের গতি হলো, সর্পের হলো, আমার হলো না। হরিদাস ঠাকুর নাম করছেন ফুলিয়ায়। নাম কাকে বলে? এখন যে নাম হয় এই নাম কি সেই নাম? ফুলিয়ায় নামাচার্য হরিদাস ঠাকুর নাম করছেন। সামনে ভক্তগণ বসে বসে নাম শোনেন ঠাকুরের। ভক্তগণ বলছেন, ওকে একটু মুছে দাও, লালাগুলো মুছে দাও। এই লক্ষণ সবার যেন আসে হরিনাম করতে করতে। প্রভু কবে নাম নিতে নিতে জগৎ হারাবো, দেহ বেশ হারাবো। জানেন, বিশ্ববন্দিত পাবন পদরেণু সেবার মূর্তিমন্ত বিগ্রহ ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ।
উনি পাঠ শুনছিলেন মনিরামপুরে, আমি ব্যাসাসনে, উনি নিচে বসে আছেন, আমার পাঠ বন্ধ হয়ে গেছে। বাবা বলছেন বলো। বাবা রাধা কথা শুনতে শুনতে লালাগুলো, চোখ দিয়ে লালা বেরোচ্ছে, গাল দিয়ে লালা বেরোচ্ছে, চোখটা স্থির হয়ে গেছে, সাদা ফেনা বেরোচ্ছে। এই হলো তাদের হরিনামে হরিকথায় আকতে বিশ্ববন্দিত পাবন পদরেণ। গো গো করছে, তার গাল দিয়ে ফেনা বেরোচ্ছে। সেদিন দেখেছিলাম মহাপুরুষের হরিনামে কি রুচি। শুধু আমাদের রুচি হলো না, হরিকথাতে আমাদের আবেশ এলো না, ব্যাঘ্রের হলো, সর্পের হলো না। শুধু আমাদের হরিদাস ঠাকুর নাম করছে গো মা, হরিদাস ঠাকুর বাবাজি মহারাজ শুনুন নাম করছেন। ভক্তরা বলছে ও ঠাকুর, তোমার এই মাটিতে বসে আমরা হরিনাম শুনে আমাদের পরম আনন্দ হয় বটে, কিন্তু তোমার এই নামের স্থলীর নিচে কোনো বিষাক্ত সাপ আছে। কারণ এই মাটিতে বসলে শরীরে বিষময় জ্বালা হয়, নিশ্চয়ই বিষাক্ত সর্প এই মাটির তলে আছে। হরিদাস ঠাকুর বলছে তোমরা কষ্ট পাচ্ছ, তোমরা হরিনাম শুনতে এসে মাটিতে কষ্ট পাচ্ছ, তোমরা একটু সরে দাঁড়াও তো। হরিদাস ঠাকুর ওদের সম্ভাষণে বিদায় দিয়ে মাটিকে তাকিয়ে প্রণাম করে বলছেন, আমি জানি তুমি হরিনাম শোনার জন্য এই মাটির তলে বাসা বেঁধে আছো, তোমার জন্য অনেক ভক্ত কষ্ট পাচ্ছে, তুমি যাও না, এইখান থেকে একটু চলে সরে দাঁড়াও। ভক্তরা তো আসতে পারছে না। ঘটনা হয়েছে কি, ঠাকুর হরিদাসের মধুময় নাম শোনার জন্য একটা বিষাক্ত অজগর সাপ ওইখানে বাসা বেঁধে আছে। যখন নাম করে নীরবে সাপটা ওখানে বসে বসে নাম শোনে মাটির নিচে। ওনার বিষের পরশে মাটিগুলো বিষময় হয়ে গেছে, এত বিষাক্ত সর্প। কিন্তু ভক্তরা মাটিতে বিষের যন্ত্রণা পাচ্ছে বিদায় হরিদাস বলছেন, আমি আশীর্বাদ করছি তোমার নামে কৃপা হোক, কিন্তু এ স্থানে তুমি থেকো না। সাপটা মাথা উঁচু করে বেরোলো ঠাকুরের দিকে, ঠাকুরের চরণের দিকে তাকিয়ে ঠাকুরকে প্রদক্ষিণ করে চিরজীবনের মতো চলে গেল। ঠাকুর, আমি যদি মানুষ হয়ে আসতাম তাহলে তুমি তাড়াতে পারতে না, আমি মনুষ্য জন্ম পেলে তুমি আমাকে তাড়াতে পারতে না। যার মুখের কথায় সাপ চলে যায়, এরে বলে হরিনাম, এরে বলে হরিনাম।